এই দুপুর রোদে ছাতা মাথায় দিয়ে আর হলুদ জামা পরে আমি আর মা বেরিয়ে পড়েছি জয়ার বাড়ি যাব। কারণ আজ 25শে ফেব্রুয়ারি আর জয়ার আজকেই বিয়ে। একটু বাদেই ওর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আর গিয়ে দেখি এ মা, আমার বন্ধু তো এখনও বৃদ্ধির লোকের ছবিই তুলে পারেনি। আর এমনিতেও বিয়েবাড়ির এতগুলো রিচুয়ালস, এত ফটোশ্যুট সব কিছু ভালোই ভালোই মিটিয়ে ওকে সাজতে বসিয়েই আমি দৌড়ে পালিয়ে গেছিলাম যে বিকেলবেলার জন্য সাজুগুজু করব বলে। যদিও ভেবে রেখেছিলাম একদম সন্ধেবেলা গিয়েই আনন্দ করব, কিন্তু আমি পৌঁছেছি সবার লাস্টে। আসলে দেখো, প্রিয় বন্ধুর জন্মদিন বলে কথা, একটু বেশি সাজগোজ তো করতেই হবে। আর এই যে শতরূপা, এসে দেখি আমার প্রায় 1 ঘন্টা আগে বিয়েবাড়িতে এসে মকটেল কাবাব সব সাটিয়ে বসে রয়েছে। একে তো বন্ধুরা আগে চলে এসছে আর আমি সবার লেট, তাই দেরি না করে কোনো মতে গলা ভিজিয়েই দৌড়ে চলে গেলাম, নাচতে হবে। আরে জয়ার বিয়ে বলে কথা, আমাদের তো প্রচুর এনজয় করতে হবে। এতক্ষণ শতরূপা পাগল করে দিচ্ছিল যে আমরা কখন নাচবো, আর যেই আমরা নাচ শুরু করেছি ও মা দেখি সেই নেই। এই যে সবাই একসাথে চলে এসেছি আর ডান্স মোড অ্যাক্টিভেট হয়ে গেছে। এই ভিডিও এডিট করতে গিয়ে মনে পড়লো যে নাচতে নাচতে আমি জয়ার সাথে ভালো করে ফুটেজটাই নিতে পারিনি। নাচতে নাচতে তো খেয়ালই করিনি যে পেছনে আমাদের সবার ছোটোবেলার অঙ্কের স্যার কিরণ স্যার চলে এসছে। আর স্যার তো এসেই আমাদের বকা লাগিয়েছে যে কি তোমরা এখন আর আমাকে ভয় টয় পাচ্ছ না, আমাকে ছাড়াই তোমরা সবাই নাচ শুরু করে দিয়েছো। ঘড়ির কাঁটা 11:30 ছুঁয়ে ফেলেছে, কিন্তু আমাদের নাচ আর শেষই হচ্ছে না। আর আমরা এদিকে নাচবো আর আমাদের বন্ধু একা কোণের সিটে বসে থাকবে, সেটা কি হয়? ফাইনালি জয়াকেও আমরা আমাদের সাথে নাচতে নিয়ে চলে এসেছিলাম। আমাদের ফুর্তি দেখে তো বোঝাই যাচ্ছে যে কী লেভেলের আনন্দ সেদিন আমরা করেছিলাম। নাচতে নাচতে প্রায় 2-1বার ট্রাই করেছিলাম যে না, এবার খেয়ে এসে বাকি নাচটা খেয়ে দিয়ে আসার পরে করব। কিন্তু নাচ আমরা থামাতে পারিনি। আসলে আমাদের ব্যাচের একজনের উইকেট ডাউন হচ্ছে, নাচ তো থামবেই না। দেখো, আমাদের নাচ কোনো মতে থামাতে না পেরে যে দাদা গান বাজাচ্ছিল সে ফাইনালি গানটাই বন্ধ করে দিয়েছিল। আর এই যে রাত তখন 2-2:30 হবে, জিসা দেখি জয়ার বিয়ে দিচ্ছে, তো আমরা কি করব? আকাশ বলল, বান্ধবী আমার কটা ভালো করে ফটোশ্যুট করে দে তো। আর ঘুম ঘুম চোখে ফিরে এসে দেখি আমার ছোটবেলার বন্ধুটার বিয়ে হয়ে গেল।